গুড মর্নিং, শুভ সকাল। আজকে শনিবার আর এখন প্রায় 7টা বাজতে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজার যাব বলে রেডি হয়ে গেছি। তার আগে আমার মনে পড়লো কালকে রাত্রিবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। একবার গিয়ে ছাতে দেখি আমার গাছগুলোর কি অবস্থা। যাকগে, গাছগুলো ঠিকঠাকই আছে, ফুলগুলো ভালো করে ফুটুক, একটু পরে মানে বাজার থেকে এসে তুলে নিয়ে যাব। দেখে নাও তোমরা, ঠিকঠাকই আছে। খুব জোর ভয় পেয়ে গেছিলাম জানো তো, কালকে যা হলো ঝড় বৃষ্টি। এই দেখো, এটা এখানে পড়ে গেছে, এটাকে তুলে আমি নিচে নিয়ে যাব, ঘরে নিয়ে যাব। দেখো পাশ থেকে একটা আবার গাছ বেরিয়েছে। আর এই যে এনারা চলে এসছে, আমি এসে দিচ্ছি, এসে খাবার দিচ্ছি, বুঝেছিস? সব এক এক করে আসছে, এগুলো সব ফুটবে, এগুলো ভালো করে ফুটুক, এসে নিয়ে যাব। দেখো না কত নয়নতারা হয়েছে, বেলি ফুলের কুড়ি এসছে প্রচুর, কিন্তু একটা একটা করে ফুটছে প্রত্যেক দিন। আর এই দেখো আমার লেবু গাছে কিন্তু অনেক লেবু এসছে, তোমরা দেখতে পাবে, দাঁড়াও, এই দেখো একটা হচ্ছে, দেখেছো লেবু? এই দেখো, এই বেলি ফুল গাছটাতেও দুখানা ফুল হয়েছে। আর এই ফুলগুলো এরকম হয়ে রয়েছে কেন বলো তো? আমার মনে হচ্ছে ঝড়ের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আসি, অলরেডি তো দেরি হয়ে গেছে। আর এই যে আপনারা দাঁড়ান, আসছি, এসে দেব। আমি কি বলছিলাম বলো তো, চলো বাজারে যাচ্ছি, টাটা। বাইরে আওয়াজ হচ্ছিল বলে ভয়েস দিলাম। পিটু, পিটু শোনা সকাল থেকে উঠে থেকে খাওয়া স্টার্ট। শোনা, 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 তুমি যাবে আমাদের সাথে বাজারে? যাবে, যাবে আমাদের সাথে? পড়লাম বাজারে। কি হলো, মুখটা ওরম করে আছে কেন? ইস, কালকে ঝড়ে কি অবস্থা। মাছ তো ওদিকে নেই, চিকেনটা ওদিক থেকেই নেব। এদিক থেকে চলো দেখি, এদিক থেকে চলো না দেখি একটু। হ্যাঁ, কার সাথে? Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. Tell you what, I bet that we could see it new. I wanna let you nothing to do. Let's go while our worries away. I know that it takes two to get the truth. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to, but টমেটো দাও। আর একটু পটল দাও, ঢেঁড়স, আর একটু ঝিঙে দেবে। তুমি দিতে পারবে না? না, হ্যাঁ তুমি দিতে পারবে না? বাবা থাক, দরকার নেই, ছাড়ো। সব আলুর বস্তা চলে এসছে, কিন্তু আসল লোক নেই। আসবে তো, একদম অল্প করে পটল দাও। এই পাকা পাকা দেখে দিচ্ছ কেন? ছোট ছোট দেখে দাও, আর দিও না, আর দিও না।
বেশি দিও না, আমার আগের পটলটাই রয়েছে। কালকে ঝড়ের জন্য অর্ধেক কেউ, আর কিছু না, এবার হিসাব করো। না না, লাউটা একটা লাউ রয়েছে আমার কাছে, পেঁপেও রয়েছে দুটো, পেঁপে আর লাগবে না। হ্যাঁ, প্লাস্টিকে করে দাও, যেরকম যেরকম তুমি দাও আলাদা আলাদা করে। না না না, ও আচ্ছা ব্যাগে দিয়ে দাও আলাদা করে, আর বড় প্লাস্টিক লাগে। ওটা জ্যান্ত ছিল গো। দেখে বলতে হবে কোন মাছটা নেবে। এগুলো কত করে জ্যান্ত? একটা ওজন করুন না, এটা দেখি। হ্যাঁ, 350 দিয়ে দিন। ও মাসি, মাথায় মাছ রাখবে না। কে কাটবে? ও আচ্ছা, মাসি খালি ছাড়িয়ে দেবে। দেখো, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর এই যে চা, আমার তো দুধ চা খেতে ইচ্ছা করলেও আমি খেতে পারবো না, কিছু করার নেই। ব্ল্যাক টি করে নিয়েছি, আর সাথে একটা কলা নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। বাজার থেকে এসে পড়েছি, এসে হাজব্যান্ডকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি। দিয়ে ছাদে গেলাম, ছাদ থেকে ফুল তুললাম, পায়রাগুলোকে খেতে দিলাম। নিচে এসে ছেলেদেরকে খেতে দিয়ে আমি এই নিজে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। যতক্ষণ না ব্রেকফাস্ট তো দূরের কথা, যতক্ষণ না এইটি আমার পেটে পড়ছে ততক্ষণ আমার কাজে এনার্জি আসবে না, কেননা শনিবার আমার প্রচুর কাজ থাকে। আর হাজব্যান্ডকে বলেছিলাম গোপালকে খেতে দিয়ে যেতে, কেননা ঠাকুরকে দিতে আমার লেটই হবে আজকে। এখনও মাছ মাংস সব ধোবো, ফ্রিজে তুলবো, সবজিপাতি গোছাবো, রান্না করা আছে, ঘর দোর ঝাড় দেওয়া গোছানো, মাথা পাগল হয়ে যাচ্ছে মনে করলে। তো এখন তাড়াতাড়ি আগে চাটা খেয়ে নিই, মানে তাড়াতাড়ি মানে কি, শান্তি ভরে অন্তত 10টা মিনিট একটু বসি আর মাথায় ভাবতে থাকি কিভাবে কোনটা আগে করব। বাজারপত্র যা এনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। ততক্ষণ আমি খেয়ে নিই। তোমরা তো জানোই আমার এই টাইমটা ভীষণ খিদে পেয়ে যায়, আমি তো 14 বার ধরে বলি একই কথা। খেয়ে নিই, খেয়ে মাছ ফাছ ধুয়ে বাজারটা যখন গোছাবো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখতে থাকো। আজকের মাছের বাজার, মানে মাছ কি কি কিনে এনেছি। এই যে কাতলা, একটা বড় দেখে কাতলা, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, প্রায় 2 কেজি 300-র মতো ওয়েট হয়েছিল। আর এনেছি চিকেন, এই 2 কেজির মতো চিকেন আছে। আর নিয়ে এসছি দেখো পাবদা মাছ। আর এখানে আছে তোমার মাছের একটু ডিম আছে, আর মাছের তেল। তেল তো আমি খাই না, দেখি তেলটার কি ব্যবস্থা করতে পারি। তেল আমি একদমই খাই না, দেখা যাক কি করি তেলটার। তো ধোয়া কমপ্লিট, এবার মাছগুলো, আজকে তো শনিবার, আজকে মাছ করব না, মাছগুলো সব কৌটোয় কৌটোয় ভরে রেখে দিই ফ্রিজে। তারপরে সবজিটা যখন গোছাবো তোমাদেরকে দেখাবো। দেখো আসার সময় ডিমের ট্রেও নিয়ে এসেছি। ডিমটা আমার খুবই লাগে, সকালে ব্রেকফাস্টে তো লাগেই। আর যেহেতু বড় ছেলে মাছ খায় না,
ওকে একটু ডিমের ঝোল ফোল করে দিতেই হয়। তো সব সময় আমাকে ডিমটা বাড়িতে রাখতেই হয়। আর আমি এই বাস্কেটটায় করে ডিম রাখি। আগে জানো তো বেশ যেরকম অনলাইনে পাওয়া যায় না, 2টো স্টোর 3টে স্টোরের যে ডিমের এইগুলো বক্সগুলো পাওয়া যেত, কিন্তু ফ্রিজে এত জায়গা খেয়ে যায় না, আমার অন্য কিছু জিনিস রাখারই জায়গা থাকে না, বড্ড চওড়া চওড়া হয় ওগুলো। তো তারপর থেকে এর মধ্যেই ডিম রাখি সাজিয়ে। আমার বেশ ভালোই লাগে, এটাতে সুবিধাই হয় জানো তো। আর দেখো আমি সেট করে নিচ্ছিলাম, এই দিকটা এতটা অসুবিধা হচ্ছিল যে আমার ভয় লাগছিল পড়ে না যায়। তারপরে আস্তে 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 ডিমগুলোকে গুছিয়ে নেব। আর এই ডিম দেখতে পাচ্ছ না, এটা কিন্তু 2 সপ্তাহ যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে। ডিম আমার প্রচুর ইউজ হয়, মানে আমিষের দিনগুলোতে তো ব্রেকফাস্টেই লাগে। আর এটা দেখো আগের ডিম, এই আগের ডিমগুলো আমি এর ওপরে রাখবো, এই জন্য ওপরে রাখবো, এগুলো আগে ইউজ হয়ে যাবে। তারপরে দেখো আমি আবার দেখাচ্ছি, এই যে এগুলো আগের ডিম, তো এগুলো ওপরে রেখে দেবো, তো ওপর থেকে আগে ইউজ হয়ে যাবে। দিয়ে এবারে আস্তে আস্তে গুছিয়ে নেব। আমি এটা সোজা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেননা এখন যেহেতু গরম পড়েছে না, আমি ডিম এক ফোঁটাও বাইরে রাখি না। আর দেখো ওই 1-2 ফাটাও বেরোবে, সেগুলো আলাদা করে রেখে দিতে হবে, ওগুলো পোচ কিংবা অমলেট করে দেবো। আমার দেখেছো আমি আবার দেখাচ্ছি, 2-3টে এরকম ফাটা ছিল জানো তো। কি বাজার করে এনেছি, এই যে পটল, ঢ্যাঁড়স, এটা আমি আজকে রান্না করব, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এই যে ঝিঙে, শসা, আর এনেছি পেঁপে, বিনস, আর এই উচ্ছে, কুমড়ো, আর লাউ। দেখো লাউটা কিন্তু খুব সুন্দর কচি। আর এ দেখো থানকুনি পাতা, এটা আমি আমার মায়ের জন্য এনেছি, মাকে দিয়ে দেব। আর একটু এনেছি মিষ্টি আলু, আর এই লঙ্কাটা আজকে ইউজ করব না, মানে আজকে ধুয়ে টুয়ে রেখে দেব জল ঝরিয়ে। দেখো আমি লঙ্কা এইভাবে স্টোর করে রাখি কাঁচের শিশিতে। আর এটা আদা বাটা। আমি গাজর টাজর সবই এনেছি, দাঁড়াও গাজরটা নিয়ে আসছি, গাজরটা নিয়ে আসতে ভুলে গেছি, 1 মিনিট। গাজর আর এই যে ক্যাপসিকাম, এইটা হচ্ছে আমার টোটাল 1 সপ্তাহের বাজার। এটাকে আস্তে আস্তে শেষ করতে হবে, বুঝেছো। তার মধ্যে থেকে ঢ্যাঁড়সটা আজকেই করে নেব। ঢ্যাঁড়সটা না 2-3 দিন রাখলেই কেমন যেন হয়ে যায়। আর 1 মিনিট দাঁড়াও, একটু ফলও এনেছি, আর টমেটোটা ধুয়ে রেখে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এখানে জল ঝরাতে দিয়েছি, এনেছি আঙুর, এনেছি পেয়ারা, আমার পিটু সোনা আমার কাছে রয়েছে, তো ওর জন্য তো পেয়ারা আনতেই হবে। আর এই যে টমেটো, এগুলো জলটা একটু ঝরলে ফ্রিজে ঢুকিয়ে দেব। এখন আমি কিন্তু এবার সবজিগুলো জায়গা মতো সব ঢুকিয়ে রেখে দেব। আর তারপরে একদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত, ডাল সেদ্ধ হয়ে গেছে, পনির হচ্ছে। পনির তো আমার নিরামিষের দিন করতেই হয়, আজকে শনিবার নিরামিষ। যতবার তোমাদের সাথে শেয়ার করেছি নিরামিষ রান্নাই শেয়ার করেছি, তাই আজকে আর কোনো রান্না শেয়ার করব না, একদম রান্নার ফাইনাল লুক দেখাবো। কিন্তু এখন আমার প্রচুর কাজ, এই বাজারগুলো ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে। তারপরে আবার টাইম করে আসছি। আলু, এদিকে আলু এনেছি, এদিকে এনেছি আদা, এখানে 500 আদা আছে। আর এই দেখো পেঁয়াজ, এগুলো দেখাতেই ভুলে গেছিলাম, এখানে আলু ধরেনি তাই এই ছোট বাস্কেটটায় রেখেছি। এবারে আমি এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো, বুঝেছো। ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে। এইটুকুনি শেয়ার করে দিলাম, এটা তুলতে গিয়ে দেখছি যে আমি আলুটাই তো দেখাইনি। সব যখন শেয়ার করছি সবই শেয়ার করা ভালো, তাই না। ঠিক আছে টাটা, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। সেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি, কি বাজার করলাম, তারপরে পুরো সব কিছু ফেলে দিয়ে পুরো নাক কান বুঝে কাজ করে গেছি, রান্না করেছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এই জাস্ট কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে বসলাম, খেয়ে দিয়ে জাস্ট সবে রিল্যাক্স করছি, তখনই চিমনি ক্লিন করতে চলে এসছে। আর দেখো পিটুও কিন্তু আমার সাথে একটু শুয়েছিল জানো তো। পিটু 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 আমার সাথে একটু শুয়েছিল, কলিং বেলের আওয়াজ পেয়ে ও লাফ দিয়ে উঠেছে। যাকগে, আমার আর আজকের দিনটা আর রেস্ট হবে না,
কেননা একটু বাদেই তো সন্ধে দেব, সন্ধে টন্ধে দিয়ে তোমাদের দেখাবো, হ্যাঁ, কীভাবে বাবাকে সন্ধে দিলাম। তারপরে দেখি বিকালবেলাটা ভাবছি আজকে শেয়ার করব তোমাদের সাথে। বিকেলবেলা আছে, কাজ আছে, জামা কাপড় গোছাতে হবে, প্রচুর জামা কাপড়ের ঢাই হয়ে গেছে। সব জামা কাপড় কেচেছি, মেলেছি, তুলেছি, ঢাই মানে সব একটার ওপর একটা তোলা, কিন্তু আজকে করতেই হবে। কালকে একটা খুব ভালো রেসিপি বানাবো। আচ্ছা, তোমাদের কি ভ্লগগুলো আমার ভালো লাগছে না? ওই জন্য তোমরা দেখছো না, কোনো কমেন্টও করছো না। ঠিক আছে, তাও চেষ্টা তো চালিয়ে যাই, একদিন না একদিন তো ভালো লাগবেই, তাই না? কোনো জিনিসই তো আর সহজে পাওয়া যায় না, বলো কি পিটু, তাই তো? আর ও দেখো চোখ মুখ ফুলিয়ে দিয়েছে কেন বলো তো? এক্ষুনি আমার ছেলে এসে ওর পেছনে লাগছিল, ওকে দেখলেই ও এরকম চোখ মুখ ফুলিয়ে দেয়। ঠিক আছে, চলো সন্ধেবেলা দেখা হবে, ঠিক আছে, টাটা। ও গুড ইভিনিং। দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি না প্রদীপটা এইমাত্র নিভিয়ে দিলাম, আর ঠাকুরকে দিতে দিতে প্রদীপ ধরিয়ে তারপরে তো ঠাকুরের নাম টামগুলো করি, ততক্ষণে ধূপ ধরে গেছে। দেখো দিয়ে দিয়েছি ঠাকুরকে, এবার ঠাকুরের থালা বাসনও তুলে নেব। ভীষণ কিছু না খেতে ইচ্ছা করছে, খিদে খিদে পাচ্ছে, ভাবছি কি খাই, একটু মুড়ি খাই, মানে ওরকমই স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে। দেখি মুড়ি আর সকালবেলা আমি করেছিলাম, মানে লাঞ্চে পনির বানিয়েছিলাম, ভাবছিও একটু পনির দিয়ে মুড়ি দিয়ে খাই, খেতে ইচ্ছা করছে খুব। দাঁড়াও আসছি 1 মিনিট। দিয়ে তো মুড়িটা মাখবই, তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার জন্য কি সুন্দর একটা জিনিস ওয়েট করছে, দারুণ একটা জিনিস ওয়েট করছে, দেখবে? আমি রেস্ট নেব, আমার জীবনে মনে রেস্ট নেওয়ার কপালে লেখা নেই। তো 2 দিনের জামা কাপড় জমিয়ে রেখেছি, কেচেছি, মেলেছি, তুলেছি, এই করেছি একদম। আর সেই রামনবমী তার আগের দিন বুধবার দিন আরও কাজের চাপ, এই নিয়ে না আমার আর করা হয়নি। পাহাড়, একদম পাহাড় পর্বত আমার জন্য ওয়েট করছে। তো একটু কিছু খেয়ে কাজে লেগে পড়বো, যতটা পারবো শেয়ার করব। তোমরা কিন্তু একদম বোর হবে না, আমি বলে দিচ্ছি। আর দেখবে ছেলেরা কি করছে, দুজনে মিলে পড়াশোনা করছে। ওফ, পড়াকু ছেলে একদম। আর এ তো কি করছিস তুই, এটা পড়ছিস? না, কিছু করছি না, ঘুমাচ্ছি। বাবি হ্যাঁ, পড়ছো তো? হ্যাঁ, পিটু সোনা, তুমি বসে বসে ঢুলছো? পিটু, আমি ডাকিনি তোমায়, এদিকে আসতে হবে না, তুমি যাও গিয়ে ঘুমাও, যাও। আমি বিকু নিয়ে আসছি, বিকুত দেব। তো চলো, চা খাবো না, চা খেতে ইচ্ছা হচ্ছে না একদম। যাই গিয়ে দেখি একটুখানি খাওয়া দাওয়া করি। আমার জানো তো মনেই থাকে না, সকালের দিকে মনে থাকে ভিডিও শ্যুট করার কথা, কিন্তু বিকেলের পর থেকে আর মনেই থাকে না। আজকে মনে করে ক্যামেরাটা অন করেছি। টাটা এখনকার মতো। আর একটু কিছু শেয়ার করার আছে, জামা কাপড়টা আমি গুছিয়ে তোমাদের দেখাবো যে দেখো আমি আলটিমেটলি গুছিয়েছি। সত্যি 2 দিন ধরে পড়ে আছে। দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, আর একটা জিনিস খাবো এর সাথে। কি খাবো বলো তো? এই যে শশা, শশা কামড়ে কামড়ে মুড়ি খাবো। দেখো টেস্টি 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 আমি মুড়ি খাই। তোমরা আপাতত দেখো, দেখা ছাড়া তো কোনো কাজ নেই। তোমাদের যদি দিতে পারতাম খুব ভালো হতো। খুব মুড়ি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। ঠিক আছে, খেয়ে নি, চলো টাটা। কতবার যে দিনে টাটা করলাম তোমাদের সাথে, মানে আপাতত টাটা। এখনো কিন্তু আমি ব্লগ শেষ করিনি, এটা কন্টিনিউ হবে, ঠিক আছে? তো এখনকার মতো টাটা, আবার আসছি তোমাদের জ্বালাতে। আমার আর তোমাদের সামনে আসা হয়নি, জামা কাপড় গুছিয়ে এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মনে পড়লো ভিডিওটা তো শেষ করা হয়নি। দেখো এটা আমার রাতের ডিনার, তো রাত ডিনার তো রাতেই হয়, তো যাই হোক খাবার দেখো ডিনার দেখি আজকের ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।